এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। Express News brought to you by Sri Ramakrishna Institute of Medical Sciences and Shonoka Hospital. নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ, শুরু করছি এক্সপ্রেস নিউজ। শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার ঠাকুরনগরের পুষ্পা গ্রুপ ও মুখিয়া গ্রুপ, এই দুই মাফিয়াদের দৌরত্বে অতিষ্ঠ এলাকাবাসী। মঙ্গলবার তাদের হামলায় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হন। এই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে নিউ জলপাইগুড়ি থানা এলাকার ঠাকুরনগরে বন্ধের ডাক দেয় স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার দুপুরে প্রায় 10 জন দুষ্কৃতী বাড়িঘর ভাঙচুর করে ও ব্যাপক মারধর চালায়। এই মুখিয়া গ্রুপই এলাকায় জমি মাফিয়া রাজের মূল চক্র। মঙ্গলবারের ঘটনার পর পুলিশ কাউকে গ্রেফতার না করায় ক্ষোভে ফুঁসছিল সাধারণ মানুষ। কালকে আমি যখন চিৎকার চেঁচামেচি হচ্ছে, তখন আমি বাড়ি থেকে দৌড়াই গিয়ে দেখি কি আমার ওই দেওয়ারগুলোকে নাক মুখ ফাটাই দিচ্ছে। দেওয়ার পরে একদম নাক মুখে পুরো রক্ত, হাতে পায়ে গেঞ্জি টেঞ্জি সব মাখানোর পরে গিয়ে দেখি কি পুরো মারামারি, একজনকে নিচে ফেলে দিয়ে তারপরে ওরা 4-5 জন মিলে পুরো খুশি মারতেছে। আর কিভাবে যে মারতেছে আমি বলতেই পারবো না। বুধবার সকালে এই অভিযোগেই ঠাকুরনগরের ইস্টার্ন বাইপাস অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এলেও শুরুতে নিয়ন্ত্রণহীন ছিল। এরপর শিলিগুড়ির মেয়র গৌতম দেব দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তিনি আশ্বাস দেন যে ডিজির সাথে কথা বলবেন এবং কোনো মাফিয়া রাজ চলবে না। এরপর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। এখানে হচ্ছে, দেখুন এখানে এই যে সমস্ত ডেভেলপমেন্ট আমরা করে গেছি লাস্ট 10 বছর, এখানে এই সমস্ত কিছু ছিল না। এখানে পট পরিবর্তন হয়েছে বিধায়ক এই অঞ্চল এই দুটো জেতার পরে এখানে মাফিয়ারা এই জিনিসগুলো করার সাহস পাচ্ছে। মাফিয়াদের গুড়িয়ে দেওয়া হবে, সে যে মাফিয়া হোক। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ইতিমধ্যেই 6 জন দুষ্কৃতীকে গ্রেফতার করে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠাচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একসময় ঝাড়গ্রামের বেলপাহাড়ির অনুর্বর লাল মাটি ছিল কৃষকদের দুঃস্বপ্নের কারণ। ধান চাষে লাগাতার লোকসানের পর এখানকার কৃষকরা এখন করলা চাষে নতুন দিশা খুঁজে পেয়েছেন, যা তাদের জীবন বদলে দিচ্ছে। কৃষকদের কঠোর পরিশ্রমে বিঘা প্রতি 30 কুইন্টাল পর্যন্ত করলা উৎপাদন হচ্ছে। মৌসুমের শুরুতে প্রতি কুইন্টাল করলা 10,000 টাকা দরে বিক্রি হয়েছে, যা এখন কিছুটা পরিমাণ কমলেও বিপুল ফলনের কারণে আয় ভালোই থাকছে। প্রতিদিন 7 থেকে 10 টন করলা উৎপাদিত হচ্ছে, যা জেলার সীমানা ছাড়িয়ে ঝাড়খণ্ড ও ওড়িশা বাজারেও পৌঁছে যাচ্ছে। কাল্লা চাষ করি, কাল্লা চাষ করে বাইরে কাল্লা পাঠা হয়, দিয়ে করা হয়, করতে হয়, বিকা কিনা করা হয়, তাতে পয়সা হয়, লাভ হয় 25-30 হাজার টাকা লাভ হয়। আমরা মানিকপাড়া, খড়গপুর, এদিকে টাটা, 4 দিকে পাঠা হয়। এই সাফল্যের পিছনে শুধু কৃষকদের অদম্য ইচ্ছাই নয়, রয়েছে ব্লক কৃষি অফিসের নিরন্তর সমর্থন। সহকৃষি অধিকর্তা জয় চক্রবর্তী জানান, যারা একসময় ভেবেছিল এই মাটিতে কিছুই হবে না, আজ তারাই সফল করলা চাষি। কুইন্টাল করলা তার একটু কম, 45 কুইন্টাল করলা হয় এবং আপনি এভারেজ ধরে রাখুন 15 টাকা করে কেজি, ভালো লাভ হয়। 2,000 টাকা করে কুইন্টাল ধরে এভারেজ ভালো লাভ হয়। মানে এক বিঘে করলা চাষ করলে একজন চাষি ধরে রাখতে পারেন আপনি 30,000 টাকা আপনার লাভ থাকবে তার, যদি সে ভালো করে করে। আর যদি এমনি সাধারণভাবে করে তাহলে তার মিনিমাম 15 থেকে 20,000 টাকা লাভ থাকবে। উন্নত বীজ, সঠিক সেচ ও পরিচর্যার মতো সহায়তা কৃষকদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করেছে। বেলপাহাড়ির এই করলা চাষের গল্প প্রমাণ করে, সঠিক উদ্যোগ ও পরিশ্রম থাকলে অনুর্বর জমিও সফলতার সবুজ গাথা লিখতে পারে। এটি শুধু করলার ফলন নয়, বরং সাহস এবং পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বৃহস্পতিবার বঙ্গের মানুষের নজর কালীগঞ্জের দিকে। 19 জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সতর্ক জাতীয় নির্বাচন কমিশন। কালীগঞ্জের উপনির্বাচনকে সামনে রেখে শাসক বিরোধী সব পক্ষ কোমর বেঁধে মাঠে নেমেছিল। তবে এই উপনির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সতর্ক ছিল জাতীয় নির্বাচন কমিশন। এই নির্বাচনে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় নির্বাচন কমিশন। বুধবার পানিঘাটা হাই স্কুলে দেখা গেল শেষ মুহূর্তের প্রস্তুতি।
ডিসি এবং আরসি অফিসের কর্মীরা ভোট গ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম যেমন ইভিএম এবং ভিভিপ্যাট পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করেন। একই সাথে নির্বাচনে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই কারণে সমস্ত কাগজপত্র খতিয়ে দেখেন তারা। এবারের নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে বুথের পথে রওনা দেন ভোটকর্মীরা। 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 1000 রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে, যা অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে মৃত্যু হয়েছিল তৃণমূল কংগ্রেস বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের। তাঁর জায়গায় ওই আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাসিরউদ্দিনের মেয়ে আলিফা আহমেদ। ওই আসনে কংগ্রেসের প্রার্থী কবিলউদ্দিন শেখ, যাকে সমর্থন করছে বামফ্রন্ট, 2016 সালে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের টিকিটে জিতে তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছিলেন শেখ হাসানুজ্জামান। এই কেন্দ্রে ভোটারের পরিসংখ্যান পানিঘাটা অঞ্চলে মোট ভোটারের সংখ্যা 2,54,894 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,31,608 জন এবং মহিলা ভোটার 1,23,282 জন। এছাড়াও 4 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। বৃহস্পতিবার মোট 162টি ভোট গ্রহণ কেন্দ্রে 309টি বুথে ভোট গ্রহণ হবে। সব মিলিয়ে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এখন দেখার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে শেষ হাসি কে হাসে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ঐতিহাসিক শহর কালনা। পূর্ব বর্ধমানের অম্বিকা কালনায় বর্ধমান মহারাজার প্রতিষ্ঠা করা অনেক মন্দির রয়েছে, যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল কৃষ্ণচন্দ্রজির মন্দির বা কৃষ্ণচন্দ্র মন্দির। কালনার কৃষ্ণচন্দ্রজি মন্দির বা কৃষ্ণচন্দ্র মন্দির কালনার রাজবাড়ী মন্দির চত্বরের পূর্ব দিকে অবস্থিত। অপরূপ টেরাকোটার কাজে সমৃদ্ধ এই মন্দির 1751 খ্রিস্টাব্দে বর্ধমান রাজ ত্রিলোক চন্দ্রের মাতা লক্ষ্মী কুমারী এই মন্দির প্রতিষ্ঠা করেন। কত না অজানা ইতিহাস লুকিয়ে রয়েছে রাজবাড়ির কৃষ্ণচন্দ্র মন্দিরের অন্দরে। এই মন্দিরের আশেপাশেও রয়েছে একাধিক মন্দির। বর্ধমান মহারাজা ত্রিলোক চন্দ্রের মাতা লক্ষ্মী কুমারী কৃষ্ণচন্দ্র মন্দির এবং কৃষ্ণচন্দ্র মন্দিরের আশেপাশের মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন। বহু দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এই মন্দিরগুলি দেখতে আসেন। মন্দির চত্বরে রয়েছে মোট 4টি মন্দির: কৃষ্ণচন্দ্র মন্দির, বদ্রীনারায়ণ মন্দির, রাম সীতা মন্দির এবং চতুর্থ যে মন্দির রয়েছে সেই মন্দিরে কোনো বিগ্রহ নেই। প্রতিটি মন্দিরের একটি করে অর্থ আছে। বদ্রীনারায়ণ মন্দিরে বিরাজ করছেন বদ্রীনারায়ণ সত্যযুগের অবতার। রাম সীতা মন্দিরে বিরাজ করছেন ভগবান রাম ত্রেতা যুগের অবতার। আরেকটি মন্দির যেখানে অবতার শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে, অর্থাৎ দাপর যুগের অবতার। কিন্তু যে মন্দিরটি বিগ্রহহীন সেটি হয়তো কলিযুগের অবতারকে প্রতিষ্ঠা করার জন্য খালি রাখা হয়েছিল বলেই অনেকের অনুমান। একই জায়গায় 4 যুগের অঙ্গভূষণ আছে, যা পৃথিবীতে একমাত্র অম্বিকা কালনার রাজবাড়ির ভিতরে কৃষ্ণচন্দ্র মন্দিরে রয়েছে। ফলে এই মন্দিরগুলি ইতিহাসের এক একটি অনবদ্য দলিল। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড সনুকা হসপিটাল, দেশের প্রথম ইনস্টিটিউট, আ কমপ্লিট ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, উন্নত মানের রেডিওথেরাপির ব্যবস্থা, এই রাজ্যে প্রথম ডিজিটাল পেট সিটি। শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড সনুকা হসপিটাল, এক্সেলেন্স ইন হেলথ এডুকেশন অ্যান্ড অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার, মলানদিঘি, কাকসা, দুর্গাপুর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে ট্রেন যাত্রীদের। নদিয়ার রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত চালু হতে চলেছে এয়ার কন্ডিশন লোকাল ট্রেন। অবশেষে রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত এয়ার কন্ডিশন ট্রেন চালু হতে চলেছে। বুধবার ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। এই খবরে রানাঘাটবাসী ও নিত্যযাত্রীদের মধ্যে আনন্দের ঢেউ। তীব্র গরমে যাত্রীদের স্বস্তি দিতেই এই উদ্যোগ। এতদিনের অস্বস্তিকর পরিবেশে যাতায়াত করতে হলেও এখন থেকে যাত্রা আরো আরামদায়ক হবে বলে আশা করা হচ্ছে। তো এসিতে দেখেছি কিন্তু আমরা যে নিত্যযাত্রী, তো আমাদেরও তো একটা সমস্যা হয়। হ্যাঁ, গরমে ধরুন একদম রানাঘাট থেকে যারা একদম শিয়ালদা যায়, ব্যারাকপুর যাবে, বিধাননগর যাবে,
তারা তো একটা গরমের মধ্যে যায়, এরকম হাঁসফাঁস করা গরম, তার মধ্যে যদি এসি হয় খুবই সুবিধা হবে আমাদের, 1 নম্বর কথা। আর 2 নম্বর যেটা সেটা হচ্ছে যে অনেক রুগীদেরও ট্রেনে করে নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে সুবিধা। আরটা যেটা শোনা যাচ্ছে যে এর হচ্ছে আপনার গেটটা সেইভাবে তৈরি করা হয়েছে। কোন স্টেশনে ট্রেন থামবে তা এখনো নিশ্চিত না হলেও রেল সূত্রে খবর আগামী কয়েকদিনের মধ্যেই পরিষেবা চালু হয়ে যাবে। রানাঘাট স্টেশন একটি ব্যস্ততম জাংশন, যেখানে নদিয়ার বহু মানুষ শিয়ালদহগামী ট্রেন ধরেন। দীর্ঘদিন ধরে এসি ট্রেনের দাবি জানিয়ে আসছিলেন যাত্রীরা, যা পূরণ হতে চলায় তারা বেজায় খুশি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দীঘা মেরিন ড্রাইভের পাশে এক বিশেষ আকর্ষণ হলো লাইট অ্যান্ড সাউন্ড শো, যা সন্ধ্যায় পর্যটকদের মুগ্ধ করে। এই শোটি বিভিন্ন ঐতিহাসিক স্থান ও স্থানীয় সংস্কৃতি সম্পর্কিত গল্প ও ছবি একত্রিত করে উপস্থাপন করে। লাইট ও সাউন্ডের এই মিশ্রণে দর্শকদের এক অন্য রকমের অভিজ্ঞতা হয়। সন্ধ্যায় দীঘা মেরিন ড্রাইভের পাশ দিয়ে হেঁটে গেলে মনে হবে এক নৈসর্গিক সৌন্দর্যের জগতে চলে এসেছেন আপনি। লাইট অ্যান্ড সাউন্ড মন কাড়বে পর্যটকদের। আলো শব্দের খেলা, সঙ্গে ফোয়ারা, মন্দিরের ঘণ্টার ধ্বনি। দীঘা মেরিন ড্রাইভের পাশে মা নাইকালী মন্দিরে এলে আপনার মন জয় করবেই। দীঘা মেরিন ড্রাইভের রাস্তায় শঙ্করপুরের আগেই গড়ে উঠেছে মা নাইকালী মন্দির। সেই মন্দিরকেই সাজিয়ে তোলা হয়েছে অসাধারণ রং বেরঙের আলো দিয়ে। সেই রঙিন আলোর রোশনাই মেরিন ড্রাইভের রাস্তা থেকে অসাধারণ লাগবে। মায়ের নাম নাইকালী, মনে হতেই পারে এই ধরনের নাম কেন? 300 বছরের প্রাচীন এই মন্দিরকে ঘিরে নানা লোককথা ও বিশ্বাস ঘোরাফেরা করে বলে শোনা যায়। আসলে দেবী যখন এখানে আবির্ভূতা হন তখন এলাকাটা জঙ্গল ছিল। এত গভীর জঙ্গল ছিল যে সূর্যের আলোও প্রবেশ করতে পারত না। বাঘ, ভাল্লুক সহ ভয়ঙ্কর প্রাণীরা জঙ্গলে আসত। অরণ্য অঞ্চল ভয়ে ঢাকা থাকত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মন্দিরটি নবরূপে নতুন সাজে নতুন আঙ্গিকে গড়ে উঠেছে এবং এখানে শুধু আমাদের রাজ্যের মানুষ আসেন তা নয়, আমাদের ভারতবর্ষের বাইরেও বিভিন্ন বিদেশি পর্যটকরা আসেন। তারা অনেক আনন্দ উপভোগ করেন। লাইট সাউন্ড সিস্টেমের মধ্য দিয়ে তারা এখানে আলোর রোশনায় সাউন্ড সিস্টেম সহ ফোয়ারাটাও দেখতে পাবেন। মন্দিরের সেবায়িতরা সেই কোঠর থেকে মাকে দেখতে পান। তারপর সেবায়িতরা একচালা ঘরে শুরু করেন মায়ের পুজো। এরপর সেই মায়ের কথা লোকমুখে ছড়িয়ে পড়লে জাগ্রত দেবীর পুজো চালু হয়। শুভ কামনা করে মহা আড়ম্বরে মন্দিরে পুজো পাঠ চালু হয়েছে। কালী মন্দির অতি প্রাচীন, বলতে গেলে প্রায় 300 বছরের পুরনো। আমি এই এলাকারই একজন শিক্ষক, তো আমি আমার দাদু কাকু এদের কাছ থেকে শুনেছি এই এলাকায় মৎস্যজীবীরা তাদের যে নৌকো বা লঞ্চ নিয়ে মৎস্য শিকারে যান, তারা সেখানে মানত করেন, অথবা আমাদের এই পাশাপাশি এলাকায় গরু টরু ইত্যাদির মানত হয় এবং সেখানে ক্ষীরভোগও হয়। 300 বছরের পুজো দেখতে ভিড় জমায় অগণিত ভক্ত। দেশ বিদেশের পর্যটন কেন্দ্রে 3D প্রজেকশন ম্যাপিং রয়েছে। এখানেও সেই প্রদর্শনী চালু হচ্ছে বলে সূত্রের খবর। আশা করা হচ্ছে কালী তীর্থকে কেন্দ্র করেই দর্শনার্থী থেকে পর্যটক সবার সমাগমে এই মন্দির ও সংলগ্ন এলাকার অর্থনীতিও উজ্জীবিত হবে। ফলে শঙ্করপুরের মা নাইকালীকে ঘিরে মানুষের আগ্রহ ক্রমশ বাড়ছে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। অর্থ বরাদ্দেও থমকে রাস্তা। দীর্ঘ বছর বেহাল রাস্তায় ফুঁসছে সাকরাইলের গোবিন্দপুর গ্রাম। কম বেশি 1.5 কিলোমিটারের মতো ভাঙাচোরা রাস্তা, যাকে কংক্রিটে রূপ দেওয়ার জন্য বরাদ্দ হয়েছে সাংসদ তহবিলের টাকা। কাজ শুরুর তারিখ উল্লেখ করে লাগানো হয়েছে বোর্ডও, অথচ বছর ঘুরে গেলেও কাজ কিন্তু এগোয়নি এতটুকু। দীর্ঘ 1 বছর ধরে একই ছবি ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের গোবিন্দপুর গ্রামের। অভিযোগ, কিছু নির্মাণ সামগ্রী ফেলে রেখে উধাও হয়ে গিয়েছে ঠিকা সংস্থার কর্মীরা। জেলা প্রশাসন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ না করায় রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা। সামনেই আবার বর্ষা আসছে, গরমের পরে বর্ষায় জানি না কীভাবে কাটাবো আমরা। যদি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন, যদি কাজটা হয়, তাহলে আমরা হয়তো সুস্থভাবে যেতে পারবো। অন্তত হসপিটাল, স্কুল, এইসব জায়গাগুলোতে আমরা পৌঁছাতে পারবো। গোবিন্দপুর গ্রামে বেহাল রাস্তা পাকাপোক্ত না হওয়ার জন্য তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছে সাকরাইল ব্লকের মণ্ডল কমিটির বিজেপি সদস্য। ওই আপনার
ফেব্রুয়ারি মাসে 2024-এ কাজ শুরু বোর্ড পড়েছে আর কি। তারপর থেকে শেষ কবে জানা নেই। 24-এ তো শেষ লেখাই আছে, কিন্তু রাস্তা শেষ আর হয়নি। রাস্তায় এরকম টুকটাক মাটি টাটি পড়েছে, আর কোনো কাজ হয়নি। রাস্তা পুরো নরক যন্ত্রণা হয়ে আছে। 1 বছর ধরে রাস্তার কাজ সম্পূর্ণ না হওয়ায় যাবতীয় দায় জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের দিকেই ঠেলে দিয়েছেন সাঁকরাইল ব্লকের বিডিও। আমি এটুকুই বলবো যে আপনি বললেন, আমি সেটা অবশ্যই দেখব। তবে এটা যেহেতু জেলা পরিষদ থেকে হচ্ছে, এটা জেলা পরিষদের, ঝাড়গ্রাম জেলা পরিষদের সঙ্গে কথা বললেই ভালো হয়, ওনারা ডিটেলসটা বলতে পারবেন। মাস কয়েক পরেই বর্ষার মরশুম, অথচ জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের চাপানুতর এখনও অব্যাহত। অবিলম্বে কাজ শুরুর দাবিতে আন্দোলনে নামার তোড়জোড় শুরু করেছে গোবিন্দপুর গ্রামের ভুক্তভোগী বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।